বন্ধুরা, আজকের ভারত আর সেই 50 বছর আগের পিছিয়ে পড়া দেশ নয়, যে দেশকে যে কেউ আঙুল দেখিয়ে যা খুশি বলতো আর হুমকি দিয়ে চুপ করিয়ে দিত। সেই দিন শেষ। এখনকার ভারত নিজের শক্তি ও সম্মান দুয়েরই মূল্য বোঝে। আগে ভারত নিজের প্রতিবেশীদের প্রতি নরম ছিল, প্রয়োজনে সাহায্যও করত, কিন্তু এখন সেই ভারতই নিজের শত্রুদের ঘরে ঢুকে জবাব দিতে জানে। যখন পাকিস্তানের কুকর্ম বিশ্ব মঞ্চে প্রকাশ করেছিল, আর যখন তুরস্ক ও আজারবাইজানের মতো দেশকে তাদের অসীম ঔদ্ধত্যের জবাব দিয়েছিল, তখনই বোঝা গিয়েছিল নতুন ভারতের কূটনীতি কতটা বদলে গেছে। কিন্তু এইবারের গল্পটা আরো বড়, আরো তীক্ষ্ণ। আজ ভারতের লক্ষ্য একদম স্পষ্ট, বাংলাদেশ। হ্যাঁ, সেই বাংলাদেশ যে একসময় ভারতের কাঁধে চেপে স্বাধীনতা পেয়েছিল, আর সেই দেশই ভারতের দিকে চোখ রাঙাতে শুরু করেছিল। কিন্তু ভারত দেখিয়ে দিল তার বন্ধুত্ব সিংহের মতো শান্ত থাকে যতক্ষণ না কেউ তার সীমা বা সম্মানে হাত দেয়। গত কয়েক মাস ধরে বাংলাদেশ চীন ও পাকিস্তানের ইশারায় ভারতকে অর্থনৈতিক ও কৌশলগতভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। তারা ভেবেছিল উত্তর পূর্ব ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর তাদের নিয়ন্ত্রণে আছে, আর সেটার মাধ্যমে তারা ভারতকে চাপে ফেলতে পারবে। কিন্তু ভারত ভুলে যায়নি যে এই পথ শুধু একটি ভূখণ্ড নয়, এটা ভারতের সামরিক ও অর্থনৈতিক লাইফলাইন। আর এখন ভারতের নীতি একটাই, যদি কেউ ভারতের স্বার্থে হাত দেয় তবে ভারত যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। তো এখান থেকে শুরু হয়েছিল পাল্টা চাল। ভারত এক নয়, 5টি দিক থেকে একসঙ্গে আঘাত হেনেছে বাংলাদেশের ওপর। এটা সীমান্ত যুদ্ধ নয়, বরং এমন এক অর্থনৈতিক ও স্ট্র্যাটেজিক্যাল স্ট্রাইক যা বাংলাদেশের মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছে। প্রথম আঘাত, সেটা হচ্ছে বিদ্যুৎ। আদানি গ্রুপ যে বাংলাদেশকে সস্তা দামে বিদ্যুৎ সরবরাহ করেছিল, হঠাৎ করে প্রায় 800 মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয়। এই বিদ্যুৎ দিয়েই ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের মতো বড় বড় শহরগুলি জ্বলজ্বল করত, আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির ব্যাকবোন সচল থাকতো। কিন্তু সেই সাপ্লাই বন্ধ হতেই দেশ জুড়ে অন্ধকার নেমে আসে, কারখানাগুলি থেমে যায়, রপ্তানি বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায়, পুরো অর্থনীতি হোঁচট খায়। এটা শুধু পাওয়ার কাট নয়, এটা ছিল ভারতের এক নিখুঁত ইকোনমিক স্ট্রাইক। আগে যেখানে আদানি গ্রুপ 14 টাকা ইউনিট দরে বিদ্যুৎ নিত, এখন সেই একই 40 টাকায় অফার করা হলো, 3 গুণ বেশি দামে। বাংলাদেশের শিল্পপতিরা হতভাগ, কিন্তু বিকল্প কিছুই নেই। দেশের নিজস্ব পাওয়ার প্ল্যান্ট হয় পুরনো, নয়তো গ্যাস ঘাটতিতে বন্ধ। ভারত এখানে একটাই বার্তা দিল, এখন এনার্জি ইজ অলসো আ ওয়েপন। আর যারা বন্ধুত্বের দাম বোঝে না, তারা এর ফল ভোগ করবে। দ্বিতীয় অ্যাটাক হচ্ছে ডিজিটাল স্ট্রাইক। বাংলাদেশের ইন্টারনেটের প্রায় 65% সংযোগ ভারতের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। ভারত সেই আন্তর্জাতিক গেটওয়ে বন্ধ করে দিলেই বাংলাদেশের পুরো ডিজিটাল নেটওয়ার্ক এক মুহূর্তে থেমে যায়। ব্যাংকিং সার্ভিস থেমে গেল, নিউজ চ্যানেল বন্ধ, সরকারি ওয়েবসাইট ডাউন, পুরো দেশ প্রযুক্তিগত অন্ধকারে ডুবে গেল। আর এটা কোনো টেকনিক্যাল গ্লিচ ছিল না, এটা ছিল ভারতের ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক। কোনো গুলি ছোড়া ছাড়াই শত্রুর আওয়াজ বন্ধ করে দেওয়া। ভারত সেই কানেকশনগুলো কেটে দিল, যেগুলি থেকে বাংলাদেশের কিছু হ্যাকার ও সংগঠন ভারত বিরোধী সাইবার হামলার চেষ্টা চালাচ্ছিল। এটি ছিল ভারতের একদম নতুন ধাঁচের পাল্টা যুদ্ধ, সাইলেন্ট ইয়েট স্ট্র্যাটেজি, যেখানে কিবোর্ড বিকেম দ্য নিউ ব্যাটলফিল্ড। এই দুই আঘাতেই বাংলাদেশ কেঁপে ওঠে। একদিকে বিদ্যুৎহীনতা, অন্যদিকে ডিজিটাল অন্ধকার। আর তাতেই প্রমাণিত হলো ভারত শুধু সীমান্তে নয়, প্রতিটি ক্ষেত্রে নিজের ক্ষমতা দেখাতে জানে। ঢাকার সাংবাদিকেরা আজ নিঃশব্দ। যারা একসময় ট্রোল করে প্রোপাগান্ডায় ব্যস্ত ছিল, তাদের আওয়াজ এখন পুরোপুরি থেমে গেছে। কারণ ভারত মাত্র এক ধাক্কায় বাংলাদেশকে অনলাইনের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এটাই ছিল ভারতের দ্বিতীয় ডিজিটাল ও মনস্তাত্ত্বিক বিজয়। কিন্তু এখানেই শেষ নয়। ভারতের তৃতীয় আঘাত ছিল জ্বালানির ওপর। বাংলাদেশ তার মোট তেল প্রয়োজনের প্রায় 70% ভারত থেকে আমদানি করত। ভারত হঠাৎ করেই পেট্রোল ও ডিজেলের সরবরাহ বন্ধ করে দেয়। এই এক সিদ্ধান্তেই গোটা বাংলাদেশে হাহাকার তৈরি হয়। পেট্রোল পাম্প খালি, ফ্যাক্টরি বন্ধ, স্কুল বাস থেমে গেছে, এমনকি অ্যাম্বুলেন্সও জ্বালানি ছাড়া রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। যেসব কারখানায় জেনারেটরের সাহায্যে কিছুটা কাজ চলছিল, সেখানেও এখন মেশিনের শব্দ থেমে গেছে। রাস্তায় গাড়ি আছে, কিন্তু ট্যাঙ্ক ফাঁকা, মানুষ হতাশ, বাজার শুনশান। এটা ছিল ভারতের এনার্জি স্ট্রাইক, একটি সাইলেন্ট ওয়েপন যা শত্রুকে অস্ত্র ছাড়াই নিঃশ্বাসহীন করে দিতে পারে। চীন ও পাকিস্তানের সঙ্গে মিলে বাংলাদেশ যে এনার্জি ব্ল্যাকমেল খেলার চেষ্টা করছিল, ভারত সেই খেলা এক ধাক্কায় শেষ করে দিল। এখন বাংলাদেশের সামনে একটাই পথ, ভারতের শর্ত মানা। কারণ এটাই ছিল ভারতের সবথেকে নিখুঁত আর্থিক চাল, যা ঢাকাকে ভয় ও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। চতুর্থ আঘাত হচ্ছে খাদ্য সরবরাহে অবরোধ। ভারত সীমান্ত থেকে সব খাদ্যদ্রব্য, চাল, ডাল, সবজি, ফল সবকিছু সরবরাহ বন্ধ করে দিল। বাংলাদেশের বাজারে মুহূর্তে বিশৃঙ্খলা শুরু হলো। খাদ্যের অভাবের দাম আকাশছোঁয়া, মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছে রেশন দোকানের সামনে, কিন্তু ব্যাগগুলি খালি। এই সেই বাংলাদেশ যাকে ভারত সবসময় মানবতার খাতিরে সাহায্য করেছে। কিন্তু এখন সেই দেশই চীনের ইশারায় ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ভারতের ক্লিয়ার স্টেটমেন্ট, যে বন্ধুত্বের মর্যাদা দেবে না, সে সাহায্যের যোগ্যও নয়।
হয়। আর পঞ্চম ও চূড়ান্ত আঘাত বর্ডার সিল স্ট্রাইক। ভারত তার 496 কিলোমিটার সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিল। না কোনো মানুষ, না কোনো ট্রাক, কিছুই এখন বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারবে না। ফলে বাংলাদেশের টেক্সটাইল ও রপ্তানি শিল্প সম্পূর্ণ থমকে গেল। হাজার হাজার ট্রাক সীমান্তে দাঁড়িয়ে লাখ কোটি টাকার পণ্য গাড়িতেই পৌঁছে যাচ্ছে। ঢাকার ব্যবসায়ীরা অসহায়, কিন্তু কিছুই করার নেই। এটাই ছিল ভারতের ফাইনাল গেম প্ল্যান, বাংলাদেশের সাপ্লাই চেনকে চিরতরে ভেঙে দেওয়া। ভারত দেখিয়ে দিল এখন ভারতের বাজারে জায়গা পাওয়া সহজ নয়, আর যারা চীনের দিকে ঝুঁকবে তাদের ভারতের দোরগোড়ায় ঠাঁই হবে না। এই 5টি আঘাতের পর বাংলাদেশ কার্যত পঙ্গু অর্থনীতির দেশে পরিণত হয়েছে। বিদ্যুৎ গেল, ইন্টারনেট গেল, জ্বালানি গেল, খাদ্য সরবরাহ বন্ধ, সীমান্ত বন্ধ। আর এগুলি কোনো নীতি নয়, বরং নতুন ভারতের শক্তির ঘোষণা। এটা ছিল একটি স্পষ্ট বার্তা, নতুন ভারত আর কারোর দয়ায় নয়, নিজের সিদ্ধান্তে খেলে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আজব কাহিনী পুরাণ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।